মমতা ব্যানার্জির কাছে এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল। আইনি লড়াইয়ে পর্যুদস্ত মমতা ব্যানার্জি হতাশ, সরকার ছেড়ে চলে যাওয়ার কথা তিনি বলছেন। দলের মধ্যে তীব্র কোন্দল, পরিবারের মধ্যে, তার নিজের পরিবারের মধ্যে কোন্দল, কে টিকিট পাবে কে টিকিট পাবে না এই নিয়ে পরিবারের মধ্যে একটা মারাত্মক কোন্দল রয়েছে। এবার বিধানসভার টিকিট নিয়েও কোন্দল রয়েছে। এই আবহে দাঁড়িয়ে গোটা রাজ্যের বেকার যুবকদের জন্য মমতা ব্যানার্জি শুধুই হতাশা, এক রাশ হতাশা রেখে দিয়ে গেছেন। সেই হতাশা আরও বাড়ল রাজ্যের এই যে 2020 সালের অক্টোবরে এই রাজ্যের সরকার তাজপুর সমুদ্র বন্দর গড়ার জন্য যে গ্লোবাল টেন্ডার ডেকেছিল, সেই গ্লোবাল টেন্ডারে আদানি গোষ্ঠী তারা নির্বাচিত হয়েছিল এবং তার পরবর্তীকালে তারা লেটার অফ ইন্টেন্ট পায়। কাজ তারা শুরু করতে গিয়ে বুঝতে পারলো যে এই রাজ্যের যে সরকারটা চলছে, সেই সরকারটা এই রাজ্যের এই রকম কাজ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিতে তারা ব্যর্থ। তারা বারবার বলছেন যে এই রাজ্যের পরিবেশ নেই কাজ করার জন্য। এই যে তাজপুরের সমুদ্র বন্দর তারা কাজ করবে, সেই সমুদ্র বন্দরে কাজ করতে গিয়ে তারা নানান রকমের বাধার সম্মুখীন বারে বারে হচ্ছিলেন। বারবার এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে কাটমানি খাওয়ার অভিযোগ। তাজপুরে সমুদ্র বন্দর করতে গিয়েও তারা সেই কাটমানির অভিযোগও পরোক্ষভাবে বারবার আসছিল যে এখানে সমস্যা হচ্ছে এদের আদানি গোষ্ঠীর কাজ করতে গিয়ে। ফলে তারা গত বিজিবিএসের সম্মেলনের তারা এটা একটা বার্তা দিয়ে দিয়েছিলেন যে তারা আর এই সমুদ্র বন্দরের কাজে হয়তো তারা থাকবেন না, হাত গোটাবেন। এবার পাকাপাকিভাবে তারা হাত গুটিয়ে নিলেন, সরকারিভাবে তারা রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন। ফলে রাজ্য সরকারও লেটার অফ ইন্টেন্ট সেটাও তারা ফেরত নিয়ে নিলেন, যেটা তাদেরকে দিয়ে দিয়েছিলেন সেটা উইথড্র করলেন। এবার রাজ্য সরকারকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে আবার কে আসে। যদিও এটা গোটা দেশের শিল্পমহলে, আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই, দেশের শিল্পমহলেও একটা ভুল বার্তা গেল যে এ রাজ্যের শিল্পপতিদের জন্য কাজ করার জায়গা নয়। বিশেষ করে মমতা ব্যানার্জির মতো প্রশাসক যখন থাকে, তার আগে তিনি নাম কুড়িয়েছেন, বলবো বদনাম কুড়িয়েছেন তিনি সিঙ্গুরে একটা তৈরি হয়ে যাওয়া শিল্পকে ধ্বংস করে দিয়ে। তিনি যে বদনাম কুড়িয়েছেন, সেই বদনাম গোটা রাজ্যের টাটার মতো শিল্পগোষ্ঠী চলে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে মমতা ব্যানার্জির শিল্প তাড়ুয়া বলে চিহ্নিত হয়েছে। আজকে সরকারে এসেও মমতা ব্যানার্জির শিল্পায়নের ক্ষেত্রে তার কোনো উদ্যোগ নেই। এটা রাজ্যের প্রত্যেকটা মানুষ এটাতে ভুক্তভোগী। এটা বুঝেছে এর দ্বারা রাজ্যে নতুন কোনো প্রকল্প, নতুন কোনো শিল্প হওয়ার সম্ভাবনা নেই। এইবার তাজপুরের যে বন্দর, সেই বন্দরটা যে বন্ধ হয়ে গেল, এটার জন্য মমতা ব্যানার্জির সরকার দায়ী। ফলে এই মমতা ব্যানার্জির সরকার থাকলে এ রাজ্যের উন্নতি যে দূরস্ত, এটা আমরা সকলে বুঝে গেছি। রাজ্যের মানুষকে যত দ্রুত সম্ভব এই সরকার সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।